যদি ক্রিয়েট করতে চাই তাহলে কিভাবে করি আমরা? How to write this? If we want to create a file, text file using cat command and want to write something in it, how to write this command? cat space Cat space abc.txt filename.txt. filename.txt. এটা শুধু ক্রিয়েট হবে। How to write this in your file? cat Space b b.txt. Cat greater than symbol. Greater than 7. Yes, ma'am. Okay. It will So this redirect is us called into the file. Yes, this is called redirection, তাই তো? Redirection. তাহলে আমরা যে কোনো কিছুকে এইভাবে রিডিরেক্ট করতে পারি, তাই তো? আমরা যে কোনো কিছুকে Yes, ma'am. এইভাবে রিডিরেক্ট করতে পারি। তো আমরা একটা কমান্ডকে একটা রিডিরেক্ট করতে পারি একটা ফাইলে, আবার তার ইনপুটটাকে যেমন একটা ফাইলে রিডিরেক্ট করতে পারি, তার আউটপুটটাকেও আরেকটা ফাইলে আমরা রিডিরেক্ট করতে পারি। সাপোজ ধর তোর বাইনারি ক্যালকুলেটরের ইনপুটটা আসবে একটা ফাইল থেকে। বাইনারি ক্যালকুলেটরের ইনপুটটা একটা ফাইল থেকে আসবে, আউটপুটটা আরেকটা ফাইলে তোকে লিখতে হবে। তাহলে যেদিকে আসবে ফার্স্টে বাইনারি ক্যালকুলেটর ইনপুটটা আসবে একটা ফাইল থেকে। সাপোজ ধর ইনপুটটা আসবে তোর file1.txt নামে একটা ফাইল আছে, তাতে কিছু ক্যালকুলেশন লেখা রয়েছে, সেখান থেকে তোর ইনপুটটা আসবে বাইনারি ক্যালকুলেটরে পিসি তে। হাউ টু রাইট দিস? রিডিরেকশনটা যেন মনে থাকে, যেদিক থেকে আসবে আর যেদিকে যাবে রিডিরেকশনটা থাকবে কিন্তু তার দিকে। আরেকবার বলুন আমরা কি করছি। file1.txt নামে একটা ফাইল আছে যেখানে তোর কিছু ক্যালকুলেশন লেখা রয়েছে। এই ক্যালকুলেশনটা, এই ফাইলটা তোকে বাইনারি ক্যালকুলেটরে পাঠাতে হবে ইনপুট হিসাবে। ওকে, কি করে লিখবি? আরেকবার কোশ্চেন বলুন। file1.txt নামে একটা ফাইল আছে যেখানে সাপোজ ধর লেখা রয়েছে তো 12x12 এটা লেখা রয়েছে। তো আমরা বাইনারি ক্যালকুলেটরে ডিরেক্ট 12x12 না লিখে file1.txt তে যা লেখা রয়েছে, সাপোজ ধর file1.txt তে লেখা রয়েছে 12x12, নেক্সট পেজে লেখা রয়েছে, নেক্সট লেখা রয়েছে ঠিক আছে, এটা লেখা রয়েছে কোথায়? file1.txt এই ফাইলটার মধ্যে লেখা রয়েছে এটা। এই ফাইলটার মধ্যে ক্যালকুলেশনগুলো লেখা রয়েছে, এটা আমি বাইনারি ক্যালকুলেটরে পাঠাতে চাইছি। So how to redirect this text file input into binary calculator? Ma'am, cat file1.txt greater than equal to greater than space bc. bc তো কমান্ড, তাহলে bc কে তোকে ডলারে পরে রাখতে হবে। Yes, ma'am. ক্যালকুলেট করবে bc দিয়ে, তাই তো? তাহলে ফার্স্টে লিখবো আমরা bc। bc কোথা থেকে ইনপুটটা পাবে? file1.txt থেকে, তাই তো? Yes, ma'am. file1.txt file1.txt কাকে রিডিরেক্ট করবে ইনপুটটা? bc কে। bc কে। তাহলে রিডিরেকশনটা কার দিকে হবে? ম্যাম ইন file1.txt হবে given the input. Yes, sir. Ma'am, হলো? ma'am Yes, in ma'am. file1.txt we have given the input. হ্যাঁ, within file1.txt some calculations are written over there, and do you want to give this file1.txt input to the bc command? So how to write this? bc space redirection from file1.txt to bc, then write the name of your text file file1.txt. Are you clear? Yes, ma'am. Now you want to display your output in another file which is file2.txt. Now how to write this within a single command? Ma'am, hyphen or কি কোনো অপশন আছে as a output?
না, হাইফেনের কোনো অপশন নেই। ইউজিং রিডিরেকশন ইউজ করে আমরা কিভাবে লিখবো বল? Then BC greater than file2.txt. না, file1.txt বিসি কে দিয়েছে, তাহলে হ্যাঁ, বিসি কোয়েশ্চেনটা কি? after this calculation there will be 3 answers and you want to write these answers in another text file named file2.txt. So how to redirect this answer into file2.txt? গ্রেটার দ্যান ক্যাট গ্রেটার দ্যান আর যে ফাইল স্টোর করবো ওটার নাম কোথায় লিখবো? এটার পর এটা মানে কোনটা? এই তো বিসি লেস দেন file1.txt লেখার পর এটার পর গ্রেটার দেন ক্যাট না আর সি file2.txt। file2.txt বানানো আছে আগের থেকে। না, file2.txt বানানো নেই, ও নিচে বানাবে, বানিয়ে তার মধ্যে স্টোর করবে। ওকে, এটা হচ্ছে শুধু ফাইল2 এর মধ্যে স্টোর হয়েছে, কিন্তু ও তোকে ডিসপ্লে করবে না। ডিসপ্লে কিভাবে করব সেটা আবার আসি। There is a command called T command. T command-এর কাজ কি? It will display the output and also save the output in a file as well. Okay, so what is the use of T command? Right, it will display the output on your screen and save the output in a file as well. So how to write this T command? এটা আমি আর বলবো না, এটা তোরা নিজেরা করবি। আমি আরেকটা এক্সাম্পল দেবো, কারণ এটা তোদের অলরেডি কোয়েশ্চেনে দেওয়াই রয়েছে, অ্যাসাইনমেন্টে দেওয়াই রয়েছে করতে। আমি অন্য আরেকটা এক্সাম্পল তোদেরকে দিচ্ছি টি কমান্ড কিভাবে ইউজ করতে হয়। সাপোজ ইউ রাইট $who, what will be the answer? Username. যে আমার নাম লগইন টাইম, কতবার user- লগইন হয়েছি আর ডেট আর টাইম আর কে লগইন করেছে। এবারে হু কমান্ডের যে আউটপুটটা সেটা আমরা একটা user.txt ফাইলের মধ্যে স্টোর করতে চাইছি, as well as it will show you on your screen. How to write this? Who, then write pipe, then t, then user.txt. So what is the use of pipe? A pipe-টার কাজ কি? What is the use of pipe? This pipe used for redirection of output within another command. দুটো কমান্ড যখন আমরা একটা সিঙ্গেল লাইনে ইউজ করব, তখন আমরা একটার ইনপুটকে অন্য আরেকটাতে আউটপুট হিসাবে রিডিরেক্ট করার জন্য আমরা পাইপ ইউজ করি। ওকে ম্যাম রিপিট। When we use two commands in a single line, the input of one command is used as the output of another command. Then you use pipe. ম্যাম আবার রিপিট in these করুন, commands. আপনার ভয়েসটা একটু। When we use more than one command in a single line, when you use more than one command in a single line, then the output of one command is used for the input of another command. We use pipe to redirect the output of one command for another using this pipe. Okay, pipe আমরা যে কোনো কমান্ডের জন্য ইউজ করতে পারি। যখন আমরা মোর দ্যান ওয়ান কমান্ড আমরা সিঙ্গেল লাইনে ইউজ করছি, রিডিরেকশনের জন্য আমরা পাইপ। user.txt predefined. user.txt যদি ক্রিয়েট না থাকে ও ক্রিয়েট করবে। ওকে, ইট উইল এমনি ক্রিয়েট output দেখাবে না?
আউটপুটও দেখাবে, user.txt তে আউটপুটটা সেভও করবে। ম্যাম পারমিশন ডিনাইড দেখাচ্ছে। পারমিশন ডিনাইড দেখাচ্ছে কিসের? কি লিখেছিস? হু তারপর স্পেস দিয়ে পাইপ, স্পেস দিয়ে এটা পাই, তারপর টি, তারপর Space, user.txt, u.txt। পাইপের পরে একটা স্পেস দিয়েছিস, হ্যাঁ, দেন টি স্পেস দিয়ে user.txt, u.txt। u.txt হ্যাঁ দিয়েছি, হুম তুই এন্টার দিয়েছিস, হ্যাঁ, কি তারপর আউটপুট দেখাচ্ছে? টি দেন কোলন, দেন u.txt, তারপরে আবার ক্লোন, তারপর পারমিশন ডিনাইড, দেন শুভাশিস, তারপর 0, ডেট, টাইম। ঠিক আছে, তো ডেট টাইম দেখিয়ে দিয়েছে তো। ডেট টাইম গুলো দেখাচ্ছে যেরকম হুতে আসে, বাট পারমিশন ডিনাইড দেখালো কেন? পারমিশন ডিনাইড দেখাচ্ছে। দেখ তোর সেম পাতে user.txt এর কোনো ফাইল ক্রিয়েট হয়েছে কি দেখ তো। আমি ম্যাম এখনো কোনো পাথে নেই, আমি জাস্ট নর্মালি আছি, মানে জাস্ট ঢুকে, মানে সিডি দিয়ে আমি কোনো কমেন্ট ইউজই করিনি। তুই রুটে আছিস কি? আরে ওটাই তো রুট পাথ, তো ওটা এলএস মান না, দেখতে পাবি। তুই রুটে যদি থাকিস ও তোকে ওখানে কিছু ক্রিয়েট করতে দেবে না, তুই আগে পাথে আয়। রুটে ও ঠিক তোকে আছে। কিছু ক্রিয়েট, তুই আগে হোমে আয়, হোমে এসে তারপরে এটা টাইপ কর। হোমের জায়গায় ডেস্কটপে আছি। হ্যাঁ ডেস্কটপে রাখ, কোনো অসুবিধা নেই, ডেস্কটপে আয়, ডেস্কটপে গিয়ে এই তারপরে এই কমান্ডটা লেখ। তাহলে পাইপ কোথায় ইউজ করি আমরা? পাইপ ইউজ করি মোর দ্যান ওয়ান কমান্ড যখন ইউজ করছি, একটা কমান্ডের ইনপুট আর একটা কমান্ডে আমরা রিডিরেক্ট করতে চাইছি, তখন আমরা পাইপ ইউজ করি। ওকে, আর টি কমান্ডের কাজ কি? টি কমান্ড উইল ডিসপ্লে দি আউটপুট অন দ্য স্ক্রিন অ্যাজ ওয়েল অ্যাজ সেভ দ্য আউটপুট ইন আনাদার ফরম্যাট, দুটোই করবে। তাহলে আগে ডিসিটা ভার্চুয়াল বক্সে হুটা কাজ করবে না? ভার্চুয়াল বক্সে হ্যাঁ হু কাজ করবে তো। আমার তো কোনো আউটপুট আসছে না হলে। হ্যাঁ আচ্ছা না হতে? আমার তো আসছে। তাহলে আমার কেন আসছে? আমারও আসছে। জানবি ডিরেক্টলি দেখ। তুই তো কোনো ইউজার হ্যাঁ, ক্রিয়েট করে ঢুকেছিস, ভার্চুয়াল বক্সে তো ইউজার ক্রিয়েট করেই ঢুকেছিস, তাহলে আউটপুট তো তোর দেখাবে। হোমে গিয়ে হু লিখবো তো? হ্যাঁ তুই যেখানে থাকবি সেখানে থেকেই হু লেখ না, তুই তো কোনো ইউজার দিয়ে লগ ইন করেছিস, তো তুই যে ইউজার দিয়ে লগ ইন করেছিস হু দিলে তোকে সেটাই দেখাবে। যে ইউজার দিয়ে লগ ইন করেছিস সেই ইউজারই দেখাবে তোকে। তুই ভার্চুয়াল বক্সে কি ইনস্টল করেছিস? উবুন্টু? তুই যা ইনস্টল করেছিস সেখানে যে নামে তুই অ্যাকাউন্ট ওপেন করেছিস সেই অ্যাকাউন্ট দিয়ে যে লগ ইন করেছিস, তোকে হু দিলে সেই অ্যাকাউন্টটাই দেখাবে, তোকে অ্যাকাউন্ট নেমটাই দেখাবে। আচ্ছা, টি কমান্ডে কার প্রবলেম আছে বল? টি কমান্ড কি কাজ করে? কনফিউশন আছে কার বল? ম্যাম পাইপ কমেন্ট যেটা বলছিলেন ওটার এমনি কি ভাবে, মানে when we use টিটা more এবার than, টি বুঝেছিস? টি বুঝেছিস? হ্যাঁ ম্যাম, হ্যাঁ তাহলে টি কি কাজ করবে? একটা ফাইলে সেভ করবে অ্যাজ ওয়েল অ্যাজ স্ক্রিনে ডিসপ্লে করবে, হ্যাঁ। ওকে, আচ্ছা নেক্সট হ্যাঁ হচ্ছে এবার পাইপ। কাজ করেছে, ডেস্কটপে আসার পর কাজ করেছে। হ্যাঁ এটা কাজ করবে। তুই রুটে ছিলিস, রুটে কখনো কিছু সেভ করতে দেয় না, রুটে হচ্ছে যেগুলো অলরেডি ইনস্টল তোর সেইগুলোই রুটে রয়েছে। পরে যখন নেটওয়ার্কিং করবি দেখবি ওখানে যা যা সিস্টেম ফাইল যা কিছু রয়েছে সেগুলো সমস্ত কিছু রুটেই স্টোর থাকে, ঠিক আছে? তো সেই জন্য রুটে কিছু স্টোর করতে দেয় না, কিছু ক্রিয়েট করতে দেয় না, সেই জন্য তোকে পারমিশন ডিনাইড দেখিয়েছে। আচ্ছা তাহলে নেক্সট হচ্ছে হ্যাঁ পাইপ। কে পাইপ ম্যাম বলছিস? ম্যাম বলছি when we use more than one command in a single line, একটু কেটে গেল তোর ভয়েসটা, কি বলছিস? মোর দেন, হ্যাঁ মোর দেন ওয়ান কমান্ড সিঙ্গেল লাইনে আমরা যখন ইউজ করছি, একটা কমান্ডের ইনপুট আর একটা কমান্ডের আউটপুট হিসেবে ইউজ করছি আমরা, তখন রিডিরেকশনের জন্য আমরা পাইপ ইউজ করি। আচ্ছা ওকে, একটা কমান্ডের ইনপুট আর একটা কমান্ডের আউটপুট হিসেবে যখন আমরা ডিসপ্লে করতে পাঠাতে চাইছি, রিডিরেক্ট করতে চাইছি, তখন আমরা পাইপ ইউজ করি। পাইপ সিম্বলে অলওয়েজ হয় কি? পাইপ সিম্বলে অলওয়েজ redirect starts from right to left. Okay, তাহলে ফার্স্টে রাইট সাইডের কমান্ড এক্সিকিউট হবে, দেন ইট উইল redirect the output in the left side. দেন পাইপের লেফটে যে রয়েছে তাকেও
আউটপুটটা রিডিরেক্ট করবে। ক্লিয়ার? Yes, ma'am. এবার বল, যদি আমরা এই কমান্ডটা লিখি, সো হোয়াট উইল ইট সিগনিফাই? ls ম্যাম এক মিনিট, পাইপের রাইট এটা হচ্ছে টি ইউজার ডট টিএক্সটি, তো ম্যাম ওখানে এটার ক্ষেত্রে পাইপটা লেফট কি করে করছে? আপনাকে রাইট সাইড এটা এক্সিকিউট হবে না, টি কমান্ড আমরা যদি দুটো ইয়ে দিই, কি বলে ওটাকে, তোকে দুটো কমান্ড যদি দিই আমরা, ওকে ম্যাম টি এর কাজই তো হচ্ছে সেভ করা, হ্যাঁ টি নয়। যদি দুটো কমান্ড দিই আমরা, পাইপের দুপাশে দুটো কমান্ড দিয়েছি, তখনও কি করবে? আগে লেফট সাইডে কমান্ডটা আগে লেফট সাইডে কমান্ড এক্সিকিউট করবে, দেন রাইট সাইডে কমান্ড এক্সিকিউট আগে লেফট করবে তারপর রাইট, না আগে রাইট আগে লেফট করবে তারপর রাইট। আগে লেফট সাইডে কমান্ড এক্সিকিউট করবে, দেন রাইট সাইডে কমান্ড এক্সিকিউট করবে। এটা কি ডিসপ্লে করবে বল? ls, then pipe, then wc hyphen l. ls কমান্ডের কাজ কি বল? লিস্ট তো ডিসপ্লে List of করে file লিস্ট অফ ফাইলস এন্ড ডিরেক্টরিজ। লিস্ট অফ ফাইলস। wc কমান্ডের কাজ কি? ওয়ার্ড কাউন্ট ওয়ার্ড কাউন্ট। হাইফেন wc এর সাথে হাইফেন l দিলে কি অপশন দেয়? ডিটেইলস অফ ম্যাম আমার 3 আসছে, আমার Total জাস্ট number 3 of আসছে। files. আমার 8 আসছে। এর সাথে কি কি দেয়? হাইফেন l, হাইফেন c আর হাইফেন w, সরি হাইফেন w আর l, তাই তো? নাম্বার অফ লাইনস, নাম্বার অফ ওয়ার্ডস এন্ড নাম্বার অফ ক্যারেক্টার্স, তিনটে কাউন্ট করতে পারি আমরা। তাহলে wc hyphen l, wc hyphen l for counting lines, তাই তো? wc hyphen l is used for counting lines. ওকে ম্যাম তাহলে ls কমান্ডের কাজ হচ্ছে লিস্ট অফ ফাইলস এন্ড ডিরেক্টরিজ ইন ইওর কারেন্ট ডিরেক্টরি। এটা ও কি করছে? wc কমান্ডের কাছে পাঠাচ্ছে। তাহলে wc command, it will count the list of number of files and directories in your current directory. How many numbers of files and folders in your current directory it will count using wc hyphen l. So it will redirect the output of ls command to wc hyphen l.